আমাগো শরীয়তপুরের রাস্তায় জরাজীর্ণ এক বৃদ্ধ জীবিকার তাগিদে এখনো অটো চালাচ্ছেন। অথচ কথা ছিল জীবনের এই শেষ বয়সে এসে নাতি নাতনিদের সাথে সময়টা কাটিয়ে দিবে। সেটা আর হলো কোথায় বলেন? খেতে হলে তো কাজ করতেই হবে। আমি আজকে প্রেমতলা থেকে আঙ্গারিয়ার উদ্দেশ্যে রওনা করি। যাবার পথে আমি এই চাচার অটোতে উঠি। তার অটোতে করেই আমি আঙ্গারিয়া পর্যন্ত পৌঁছাই। প্রেমতলা থেকে আঙ্গারিয়া প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরত্ব। এই পুরো রাস্তাটা আমি চাচার দিকে তাকিয়ে থাকি। কিছু টাকা ইনকাম করার জন্য চাচা কতটা কষ্ট করছে। তার গাড়িতে যাত্রী তোলার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু যাত্রীরা তার গাড়িতে কেন যেন উঠতে চাইছিল না। তারপরেও চাচা অনেক চেষ্টা করছিল তার গাড়িতে কিছু যাত্রী তোলার জন্য। চাচাকে জিজ্ঞাসা করলাম, চাচা গাড়িটা কি আপনার নিজের? তিনি বললেন, না বাবা, আমাকে 550 টাকা জমা দিতে হয়। মানে ব্যাপার হচ্ছে চাচা এই গাড়িটা ভাড়া আনছে, যার ভাড়া বাবদ তাকে প্রতিদিন 550 টাকা দিতে হয়। মানে চাচাই যেই কয় টাকা ইনকাম করুক না কেন 550 টাকা ভাড়া দিতে হবে। তারপরে যদি কিছু থাকে তাহলে সেটা হচ্ছে চাচার। চাচাকে জিজ্ঞাসা করলাম, চাচা প্রতিদিন কেমন থাকে? তিনি বললেন, বাবা আল্লাহ যেদিন যা রিজিকে রাখে সেটাই পাই, কিন্তু অনেক সময় দেখা যায় জমার টাকাই উঠাইতে পারি না। মানে 550 টাকাই ইনকাম করতে পারি না, তখন নিজের পকেট থেকে টাকা দিয়া তারপরে জমা দিতে হয়। আসলে চাচার বয়সটা একেবারেই শেষের দিকে। চাচাকে এই অবস্থা দেখে অনেকে তার গাড়িতে উঠতে চায় না, মনে করে চাচাই কি না কি করে ফেলে। কিন্তু বিশ্বাস করেন, চাচার গাড়ি চালানোটা আমি লক্ষ্য করেছি, চাচায় অনেক ইয়াং ছেলেদের চাইতে খুব সুন্দর সতর্কতার সাথে গাড়ি চালায়। আসলে চাচাকে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা অনেকেই আছি যারা কাজ করতে চাই না। চাচাই এই বয়সে এসেও যদি কাজ করতে পারে তাহলে আমরা কেন পারবো না? চাচাই যদি এই বয়সে ভিক্ষা করতো, মানে কারো কাছে হাত পাততো, তাহলে যে কোনো কেউ খুশি হইয়া তাকে টাকা দিত। কেননা কেউ প্রশ্ন করতো না আপনি কাজ করতে পারেন না, কারণ চাচার বয়সটা একেবারেই শেষের দিকে। তাই তো চাচাকে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এবং শরীয়তপুরের রাস্তায় আপনারা যদি কখনো এই চাচাকে দেখেন, অবশ্যই তাকে কখনো ভাড়ায় ঠকাবেন না। যদি সম্ভব হয় তাকে ভাড়া একটু বাড়ায় দিবেন, আর যদি ভাড়া বাড়ায় দিতে নাও পারেন তার গাড়িতে উঠবেন। কেননা আমরা যদি তার গাড়িতে না উঠি তিনি যাত্রী কোথায় পাবেন?